आज मुग डाल गुड़ोय सब्जिर छक्का तैरी करछि। छक्का करते तो मिष्टि कुमड़ो आलू पटल लागेई, सेटाई नियेछि, किन्तु काबली छोलाटा निइनि। तार परिबर्ते आजके मुग डालेर गुड़ो दिए निरामिष छक्काटा रान्ना करछि। नाममात्र मशलाय, मशला लागছে না বললেই চলে। सबकिছু सब्जी खोसा छाड़िए एकटु बड़ो बड़ो करे केटे निচ্ছি। आलूटाও बड़ो बड़ो करे केटे निচ্ছি। सब सब्जी काटार पर भालो करे धुए एबार भेजे नेब। कड़ाइये दिए देब हाफ कापेर थेकेও कम मुग डाल। मुग डालटा दिए हालका लाल करे भेजे तुले नेब। तारपर एकटा भेजा कापड़ दिए खूब भालो करे मुछे निচ্ছি। एटा किन्तु धोबो ना, धुले आर गुड़ो करा जाबे ना, ताई एकटा भेजा कापड़ दिए खूब भालो करे मुछे निते हबे। एबार ठंडा करते दिচ্ছি मुग डालटा। एबार कड़ाइये परिमाण अनुयायी सर्षेर तेल दिए देबो। रान्नाटा अवश्यई सर्षेर तेले करते हबे। आमार मने हय जे कोनो निरामिष रान्ना यदि सर्षेर तेले करा हय तार स्वाद आलादाई हय। एबार पटलगुलो आगे बेश लाल करे भेजे निচ্ছি। एकसंगे सब सब्जी देब ना, पटलगुलो भाजते जेहेतु एकटु समय लागे आर एकटु लाल करे भाजबो, ताई आगे पटलगुलो भेजे तुले निচ্ছি। पटलगुलो भाजा हये गेছে, तेल थेके तुले निচ্ছি। ओई तेलेर मধ্যেই दिए देब आलू और कुमड़ो। आलू और कुमड़ो बेश लाल करे भेजे नेब। এইভাবে একদিন রান্না করে দেখতে পারেন মুগের ডাল গুঁড়ো দিয়ে। এবার আলু আর মিষ্টি কুমড়োটা ভাজতে দিয়ে মুগের ডালটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে আর এদিকে আলু আর মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। কিছুক্ষণ মতো ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আর কিন্তু কোনো মশলা লাগবে না। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা স্বাদ অনুযায়ী। দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা বলতে এর মধ্যে আদা বাটা শুধু পড়েছে আর হলুদ তো সব রান্নায় লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এবার ঝোলটা খুব ভালো করে ফুটতে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিম আঁচে 7 থেকে 8 মিনিট মতো রান্না করলাম। সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল গুঁড়োটা। মুগের ডাল গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে আর ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। মুগ ডাল গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালোই লাগে। এবার কিছুক্ষণ মতো ফুটিয়ে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো। আমি আর এর মধ্যে আলাদা করে গরম মশলার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আস্তে আস্তে ঝোলটা গাঢ় হতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল মুগ ডালের গুঁড়ো দিয়ে নিরামিষ ছক্কা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।